আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সৌদি আরবের আলবাইক রেস্টুরেন্ট সম্পর্কে কিছু কথা বলবো। আর যদিও আমি আমার এই চ্যানেলে আলবাইক সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছি, কিন্তু আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আমার একজন বাংলাদেশি ভাই আমাকে কমেন্ট করেছেন আলবাইক সম্পর্কে জানতে, ওনার উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা। আর বিশেষ করে আমি আমার সম্পর্কে কিছু বলে নেবো যেন আপনারা সহজেই বুঝতে পারেন। আমি হচ্ছে আলবাইকে 2 বছর কাজ করেছি এবং আলবাইক সম্পর্কে এমন কোনো বিষয় নাই যেটা আমি জানি না। এখন আমার কতটুকু আপনারা কতটুকু বুঝতে পারবেন কিংবা কতটুকু নিতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এখন আমার যে টি শার্টটা দেখতেছে ওইটাও কিন্তু আলবাইকের দেওয়ার টি শার্ট। আর এটা হচ্ছে আলবাইকের ক্যাপ, যদিও টিম মেম্বারের ক্যাপ আপনার সাদা কালার হবে, কিন্তু আমারটা হচ্ছে লাল কালার, এই যেখানে আলবাইকের নাম লেখা আছে। তো আমি আজকে আলবাইকের ক্যাপটা পরে কথা বলবো যেন আপনারা বুঝতে পারেন যে একজন আলবাইকের লোক সরাসরি আপনাদের সাথে কথা বলতেছে। তো প্রথমত হচ্ছে ওই ভাইটা আমাকে কমেন্টে বলেছেন যে ওনার কাছে 5.5 লাখ টাকা চাওয়া হয়েছে আলবাইকে পাঠানোর জন্য। তো সেক্ষেত্রে আলবাইক সম্পর্কে কিংবা আলবাইকে আসার জন্য আমাকে যে টাকাটা উনি বলছে, এক হচ্ছে 5,50,000 টাকা, আর দ্বিতীয়ত হচ্ছে ওনার স্যালারি বলছে 1700 রিয়াল। তো দেখেন আপনার কাছ থেকে যে টাকাটা নেবে এটা হচ্ছে এতটাই বেশি পরিমাণ, আমার মনে হয় না যে আলবাইকে এত টাকা দিয়ে আর কেউ আসছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনাকে যে 1700 স্যালারি বলা হয়েছে ওইটা কখনোই আপনি পাবেন না কিংবা কখনোই এটা দিবে না তারা। আলবাইকের স্যালারি হচ্ছে প্রথম ছিল 1,000 রিয়াল, এখন হচ্ছে রিসেন্টলি আপনার 200 রিয়াল বাড়ানো হয়েছে, টোটাল স্যালারি হচ্ছে 1200 রিয়াল। আর আপনারা যেটা ভুল বুঝতে পারেন কিংবা যেটা আপনারা হিসাবে আপনারা গরমিল করেন সেটা হচ্ছে যে 170 রিয়াল মিল কুপন দেওয়া হয়, অনেকে হচ্ছে এটাকে আপনার স্যালারির সাথে যোগ করে। তো দেখেন 170 রিয়াল আপনাকে যে মিল কুপনটা দিবে সেটা হচ্ছে আপনার ওই ডিউটি অবস্থার ওইখানে আপনার আলবাইকের যে প্রোডাক্ট গুলি আছে ওইগুলি আপনার খেতে হবে। সেখানে আপনার 10 থেকে 12 দিন খেলে আপনার ওই 170 রিয়াল শেষ হয়ে যাবে, আর আপনি যদি নাও খান ওই টাকাটা আপনাকে কখনো দিবে না। তো বিশেষ করে হচ্ছে যে 170 রিয়াল যেটা আপনাদেরকে দেওয়া হয় কিংবা বলা হয় ওইটাকে কখনোই আপনারা স্যালারির সাথে হিসাব করবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলবাইক কোম্পানি কিন্তু সরাসরি ভিসা দেয় না। আলবাইক হচ্ছে সাপ্লাই কোম্পানির মাধ্যমে লোক নিয়ে আসে, সেক্ষেত্রে আপনার সাপ্লাই কোম্পানি আপনার সবকিছু বহন করে, অর্থাৎ আকামা টিকিট সহ যা কিছু আছে সবকিছু সাপ্লাই কোম্পানি দিচ্ছে। সেখানে আপনারা যদি 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসেন সেটা আপনাদের কতটা ভোগান্তির কারণ হবে এটা আপনারা আসার পরে বুঝতে পারবেন। আর আলবাইকে যেহেতু আপনার, আমি প্রথমত যেটা বলবো যে আলবাইকে এক হচ্ছে আপনার স্যালারি কম, যেহেতু সাপ্লাই কোম্পানি স্যালারি কম হবে। আলবাইক সাপ্লাই না, অর্থাৎ আলবাইক সাপ্লাই কোম্পানির মাধ্যমে লোক নিয়ে আসে। তো টোটাল আপনার যদি 1200 রিয়াল স্যালারি হয় সেখান থেকে আপনার খাবারের জন্য 250 থেকে 300 রিয়াল কাটতে পারে। অর্থাৎ এক এক জায়গায় এক এক সিস্টেম, হয়তো অনেক জায়গায় 250 রিয়াল কাটবে, অনেক জায়গায় আপনার 300 রিয়াল কাটবে। তো ওই 1200 থেকে আপনার যদি 300 রিয়াল কাটা হয় সেখানে আপনার কত থাকবে। আর বিশেষ করে আলবাইকে আপনার 2 থেকে 3 ঘন্টা ওভারটাইম থাকে। আর যেগুলি নতুন খোলা হয়, মাতাম যেগুলি নতুন খোলা হয় ওইখানে আপনার ওভারটাইম থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলবাইকে আপনারা, আমি আমার জায়গা থেকে আজকে সবাইকে বলবো যে আলবাইকে আপনারা কেউ আইসেন না। কারণ হচ্ছে দেখেন আপনি আসার পর আপনি কাজ করতে পারবেন না, আপনি থাকতে পারবেন না, এটা আমি জানি। এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমার মনে হচ্ছে আপনাদের আসতেই হবে। কিছুদিন আগে প্রায় 1 থেকে 1.5 মাস হবে আপনার আমাদের বাংলাদেশের একজন ভাই আলবাইকে আসছে, আসার পর আমার সাথে হয়তো বা 1 সপ্তাহ আগে কথা হয়েছিল ওনার সাথে। উনি বলতেছে যে ভাই আমি তো ভুল করেছি, এখন আমি কি করবো, আমার তো এখন কোনো পথ পাচ্ছি না। অর্থাৎ উনি আলবাইকে কাজ করবে না, অলরেডি উনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, হয়তো বা পালিয়ে যাবে, অবৈধ হয়ে যাবে, তো কোনো না কোনো একটা কিছু করবে। এখন আলবাইকের কি সমস্যা কিংবা কি হয় সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমার মনে হয় যে 2 থেকে 3 ঘন্টা কথা বলা লাগবে। এখন 2 থেকে 3 ঘন্টা আমার কথা কেউ শুনবেন না। তো আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো যে যদি আপনার বিদেশে আসার পর যদি আপনার থাকতে ইচ্ছা হয় কিংবা লং টাইম আপনার বিদেশ করার ইচ্ছা হয় সেক্ষেত্রে আমি বলবো যে আলবাইকে আইসেন না, এটাই আমার শেষ কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আলবাইকে কি সমস্যা, সেটা হচ্ছে সমস্যা হচ্ছে যে আলবাইকে আপনি যতক্ষণ কাজ করবেন এবং আপনার ডিউটি যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাকে মানসিক প্রেসার দেওয়া হবে এবং আপনার সাথে এমন ব্যবহার করা হবে যেটা আপনি আসার পর আপনি মানসিক ভাবে ভেঙে পড়বেন যে আমি কোথায় আসলাম। অর্থাৎ আপনার 13 ঘন্টা ডিউটি হলে আপনাকে 13 ঘন্টার মধ্যেই তারা প্রেসারের মধ্যে রাখবে, আপনার কাজ থাকুক বা না থাকুক
আপনাকে প্রেশারের মধ্যে রাখবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আলবাইক এমন একটা কোম্পানি যেখানে আপনার কাজ নাই এটা বলা মহাপাপ। যে কোনো কোম্পানিতে আপনার কাজ থাকবে না, হয়তো বা মাঝে মধ্যে ফ্রি থাকবে, অনেক সময় আপনার কাস্টমার থাকবে না, কিন্তু আলবাইকে আপনার হয়, আলবাইকে এমন হয়, আলবাইকে আপনার কাস্টমার থাকে না, অনেক সময় 5 মিনিট 10 মিনিট ফ্রি থাকে, কিন্তু আপনার কাজ নাই কিংবা আপনি দাঁড়িয়ে থাকবেন, বসার কথা তো এটা চিন্তা করা যাবে না। আপনি ডিউটি অবস্থায় 1 থেকে 2 মিনিট দাঁড়িয়ে থাকবেন, ওইটা কখনোই সম্ভব না। অর্থাৎ আপনার কাজ নাই, এটা আপনার অপরাধ। তো আলবাইক এমন একটা কোম্পানি যেখানে আমি 2021 সালে যখন আসি, আমার অবস্থা খুবই খারাপ ছিল। অর্থাৎ আমার ফ্যামিলির দায়িত্ব আমার কাঁধে ছিল, এই জন্য আমি হয়তো বা কিছু করতে পারি না কিংবা চলে যাওয়ার সাহস পাই নাই। তো দেখেন, এতটা চাপ নিয়ে আসার পরও আমার অনেক ইচ্ছা ছিল যে আমি যেখানে যাব ওই একটা কোম্পানিতে আমি কাজ করব, 5 বছর 10 বছর যত বছর পারি একটা কোম্পানি থেকে আমি দেশে চলে যাব। কিন্তু এতটাই মেন্টালিটি প্রেশার এবং এতটাই সমস্যা যে আমি 2 বছর পর বাধ্য হয়েছি আলবাইক থেকে পালিয়ে যাওয়ার। এখন আমার এই কথা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে একজন মানুষ কতটা প্রেশার এবং কতটা সমস্যা হলে একটা কোম্পানি থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। আর আপনারা যদি আরো কিছু বুঝতে চান কিংবা জানতে চান, তাহলে আপনাদের সরাসরি আমার সাথে কথা বলতে পারেন কিংবা আমাকে আপনারা ফেসবুকে নক দিতে পারেন। কারণ হচ্ছে দেখেন, ভিডিওতে যদি আমি বেশি কথা বলি তাহলে অনেকে বিরক্ত হবে এবং হয়তোবা অনেক বেশি কথা কেউ পছন্দ করবে না। এখন বেশি কথা না বললে আমি কাউকে বোঝাতে পারবো না, আর কম কথা বললে কেউ বুঝতে পারবে না। তো বিশেষ করে আমি আরেকটা কথা বলি যে আলবাই কি সমস্যা, আপনারা একটাবার চিন্তা করেন যে আপনি ওয়াশরুমে যাবেন, আপনি ওয়াশরুমে ঢোকার আগে আপনাকে মাইক দিয়ে ডাক দিবে। অর্থাৎ আপনাকে এতটাই একটা প্রেশারের মধ্যে রাখা হবে যে মানে আপনি কখনো স্থির হতে পারবেন না যে আপনি আলবাইকে কাজ করবেন। আমাদের সাথে একজন লোক ছিল, আমি যখন আলবাইকে ডিউটি করতাম তখন আমাদের সাথে একজন লোক ছিল, আর নতুন আসার পর ওর হচ্ছে এমন হয়ে গেছে যে আলবাইকে ঢোকার সময় নাকি ওর হার্ট বিট বেড়ে যায়। তো এটা কতটুকু আসলে সত্য এটা আমি জানি না, কিন্তু বিশেষ করে শেষ পর্যায়ে যেটা জানতে পারলাম যে ডাক্তারি পরীক্ষা মানে করার পর এটা আসলে সত্যি প্রমাণ হয়েছে যে ওর আলবাইকে যখন ওর ডিউটিতে ঢুকে তখন ওর হার্ট বিট বেড়ে যায়। তো ওই এত কিছু করার পর শেষ পর্যন্ত ওই ছেলেটাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। অর্থাৎ আলবাই কোম্পানি এতটাই ভয়ঙ্কর এবং এতটাই একটা বাজে কোম্পানি যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। এখন আমার এই কথা শুনে আপনারা অনেকে বলতে পারেন যে আলবাই কোম্পানি বাজে, বলেন না। আলবাই কোম্পানি বাজে কিভাবে? বাজে হচ্ছে যারা টিম মেম্বার হিসেবে কাজ করে এবং যারা এখানে স্টাফ হিসেবে কাজ করে। আর কাস্টমারের জন্য আলবাইক হচ্ছে 100%। আপনি যদি সৌদি আরবে কোনো কাস্টমার সার্ভিস পেতে চান 100%, সেখানে আলবাইকের থেকে সেরা আর কোনো কোম্পানি সৌদি আরবে নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলবাইকের যে ম্যানেজমেন্ট কিংবা যারা পরিচালনা করে তারা হচ্ছে আপনার আলবাইকটাকে নষ্ট করে দিয়েছে। অর্থাৎ আলবাইকের রুলস কিংবা আলবাইকের যে নিয়ম কানুন ওইগুলি হচ্ছে মানুষের জন্য অশান্তির একটা কারণ। অর্থাৎ আপনি কাজ করতেছেন, আপনার ডিউটি অবস্থায় সারাক্ষণ আপনার পিছনের মধ্যে দাঁড়ানো থাকবে। শুধু দাঁড়ানো থাকবেন, আপনি কাজ করতেছেন পর আপনার সাথে রাগারাগি করবে এবং আপনার সাথে চিল্লাচিল্লি করবে। তো অনেকে বলতে পারেন যে এখনো তো অনেক আলবাইকে কাজ করতেছে। দেখেন, যারা কাজ করতেছে তারা হয়তো বা নতুন আসার পর পরিস্থিতিতে পরে হয়তো বা অপারক হয়ে থাকতেছে, কিন্তু বিদেশ কিন্তু এটা না। আপনি আসার পর আপনি যদি শান্তি নিয়ে কাজ না করতে পারেন তাহলে আমি এটাকে কখনোই বলবো না বিদেশ, এটা হচ্ছে একটা জেলখানা। তো আমার আমার কথা হচ্ছে আপনারা যারা আলবাইকে আসার চিন্তা ভাবনা করেন, দেখেন বাংলাদেশের অনেকেই আলবাইকে আসছে এবং প্রতারিত হয়েছে এবং বিপদে পড়েছে। আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। আর যদি আমার সাথে যদি আপনাদের একান্তই কথা বলার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা আমাকে ফেসবুকে নক দিন, আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব। যদিও ভিডিওতে আসলে বলার সময় সবকিছু মনে থাকে না, কারণ হচ্ছে কোনো স্ক্রিপ্ট লিখি না। আমি যতটুকু জানি এবং প্র্যাকটিক্যালি যা আমি বুঝি এটাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। সর্বশেষ হচ্ছে আলবাই কোম্পানি আপনার সাপ্লাই কোম্পানির মাধ্যমে লোক নিয়ে আসে, আর ওইখানে স্যালারি আপনার 1200 রিয়ালের বেশি হবে না, কখনোই সম্ভব না। আর যে ভাইটা আমাকে বলছেন যে 5.5 লাখ টাকায় আসবেন, যদি আপনি 5.5 লাখ টাকায় আসেন আপনার অবস্থা কতটা খারাপ হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে, আমি এর বেশি কোনো কিছু বলতে পারবো না।
কারণ হচ্ছে যারা কিছুদিন আগে যে ভাইটা আসলো উনি হচ্ছে 2,80,000 টাকায় আসে। তো উনি আসার পর এখন উনি কপালে হাত দিতেছে, বলতেছে যে, ভাই আমি কি করবো, আমি কিছু বুঝতেছি না। তো উনি 2,80,000 টাকায় আসে এবং আমি 2021 সালে সেম এই একই টাকায় আসি, 2,80,000 টাকায় আসি। আর আলবাইক এমন একটা কোম্পানি, আমি যখন আসি আমার কাছে যদি কোনো অপশন থাকতো কিংবা আমার যদি এরকম অবস্থা থাকতো যে আমি দেশে গিয়ে কিছু করতে পারবো কিংবা আমার কোনো সমস্যা হবে না, অর্থাৎ আমার ফ্যামিলি ক্রাইসিস না থাকলে আমি ওই দিনই চলে যেতাম। মানে এতটাই বিরক্তিকর একটা কোম্পানি, যেখানে কাজ করা মানে হচ্ছে একটা কি বলবো, একটা জেলখানার মধ্যে থাকা। তো আশা করি, আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। তো আসলে কথা অনেকগুলি মানে বলতে পারি, কিন্তু আসলে ভিডিওতে আসলে হয়তো বা সবকিছু মনে থাকে না। আর আলবাইক সম্পর্কে কেউ যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন, আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।